হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি ভুমিং মার্বেলস বা মাধুরদহ বাস স্টপের একদম সামনে। আর এটা হচ্ছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস। সামনের দিকে যে বাসগুলি আপনারা চলে যেতে দেখছেন, এটি মুকুন্দপুর ইএম বাইপাস হয়ে সোজা কামালগাছি মোড়ের দিকে চলে যাবে। আর এই ডান দিকের যে আমি রাস্তাটি আপনাদেরকে দেখাচ্ছি, এই রাস্তাটি সোজা রুবি হয়ে সায়েন্স সিটির দিকে চলে গেছে। আপনারা যদি এই ভুমিং মার্বেলস বা মাধুরদহ বাস স্টপ থেকে সোজা 100 মিটারের দিকে যান, তাহলে আপনারা কবি সুকান্ত মেট্রো স্টেশনের অপশনটি পেয়ে যাবেন। দেখুন, আমি কবি সুকান্ত মেট্রো স্টেশনটি জুম করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আজকে আমি আপনাদেরকে এই ভুমিং মার্বেলস বা মাধুরদহ বাস স্টপ থেকে অ্যাপ্রক্স ওয়াকিং ডিস্টেন্স 6-7 মিনিটের মধ্যেই একটা সিঙ্গেল বিএইচকে ফ্ল্যাটের ভিডিও আমি সেকেন্ড ফ্লোরে আপনাদেরকে দেখাবো। আপনারা এই যে 1 বিএইচকে ফ্ল্যাটের কথা আমি বলছি, এই 1 বিএইচকে ফ্ল্যাটটি খুব সস্তায় আপনারা পেয়ে যাবেন। আপনারা আমার সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে আশেপাশের পরিবেশ দেখাতে দেখাতে এবং রাস্তাঘাট দেখাতে দেখাতে একদম বিল্ডিংয়ের সামনে নিয়ে যাব। আর এখানকার যে রাস্তাঘাটগুলি আপনারা দেখছেন, খুবই চওড়া এবং প্রশস্ত। এটা আপনারা 108 নম্বর ওয়ার্ডের মধ্যে পেয়ে যাবেন। এখানে আপনারা কেএমসির জল এবং সিএসসির লাইট তো পাচ্ছেন, সঙ্গে এখানে আশেপাশে নামি দামি স্কুল, ক্যালকাটা পাবলিক স্কুল এখান থেকে অ্যাপ্রক্স 800 মিটারের মধ্যে পেয়ে যাবেন। সঙ্গে নিউ হরিজন হাই স্কুল অ্যাপ্রক্স 1 কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন। ইন্দাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুল অ্যাপ্রক্স 2.5 কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন। ক্যালকাটা পাবলিক স্কুল অ্যাপ্রক্স 3 কিলোমিটারের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সঙ্গে এখানে আপনারা দিল্লি পাবলিক স্কুল খুব কাছেই আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এখানে বাজার, শপিং মল, রেস্তোরাঁ বিল্ডিংয়ের খুব কাছাকাছি আপনারা সব কিছুই পেয়ে যাবেন। তাছাড়া এই বিল্ডিং থেকে আপনারা 1 কিলোমিটারের মধ্যে মেট্রো ক্রসিংকারী যে মেন বাজারটি রয়েছে, এখানে আপনারা এভরিথিং A to Z জিনিসপত্র এই মেট্রো ক্রসিংকারী বাজারের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের খুব কাছেই চলে এলাম। এখানে আশেপাশের পরিবেশ দেখে এবং রাস্তাঘাট দেখে আপনারা বুঝতে পারছেন কতটা প্রাইম লোকেশনে এই ফ্ল্যাটটি অবস্থিত। আর এই মাধুরদহ এরিয়ায় প্রচুর সবুজ গাছপালার আধিক্য আপনারা দেখতে পাবেন। এখন আমি আপনাদেরকে একদম সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সামনেই চলে এলাম। দেখতে পাচ্ছেন বিল্ডিংটি G+4 স্টোরেজের। এখানে প্রতিটি ফ্লোরে আপনারা 2টি করে ফ্ল্যাটের অপশন পেয়ে যাবেন। আর এখানে আমি আজকে যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো, এটি হচ্ছে 500 স্কোয়ার ফিটের 1 বিএইচকে ফ্ল্যাট। আর এই ফ্ল্যাটটির সঙ্গে আপনারা কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পাবেন না। এখানে আপনারা চাইলে 2 হুইলার পার্কিং করতে পারবেন, তার জন্য পেছনে অনেকটা স্পেস দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে চলে এলাম। দেখুন, এখানে আপনারা কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি সিঁড়িতে করে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে উঠছি। দেখুন, বিল্ডিংয়ের যে ফ্লোরের মেঝেগুলি সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। লিফটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, লিফটটি চালু অবস্থায়ও আছে। এখন আমি ইস্টের দিকে মুখ করে বিল্ডিংয়ের ওপেন কিচেন কাম ডাইনিং রুমে প্রবেশ করলাম। আর এই ওপেন কিচেন কাম ডাইনিং প্লেসটি লম্বাতে 11 ফুট এবং চওড়াতে আপনারা 9.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ওপেন কিচেন কাম ডাইনিং প্লেসটি যে আপনারা দেখছেন, খুবই সুন্দর। এখানে ওপেন কিচেন কাম ডাইনিং প্লেসের সঙ্গে একটা ব্র্যান্ডেড কোয়ালিটির গ্রানাইটের মার্বেলের স্ল্যাব লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে থালা বাসন দেওয়ার জন্য একটা বিগ সাইজের স্টেনলেস স্টিলের সিঙ্ক এবং জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে চাইলে আপনারা অ্যাকোয়াগার্ডটি লাগাতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এই ওপেন কিচেন কাম ডাইনিং প্লেসের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে ডান দিকে আপনারা মিক্সার গ্রাইন্ডারের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে কিচেন চিমনি বা এক্সজস্ট ফ্যানের জন্য পাওয়ার পয়েন্ট এবং একটা হোলের অপশন করে দেওয়া রয়েছে। আর এই ওপেন কিচেন রুমের সঙ্গে যে ওয়াল টাইলসগুলি লাগানো রয়েছে, খুব সুন্দর কোয়ালিটির এই ওয়াল টাইলসগুলি। সঙ্গে এখানে একটা ছোট্ট বক্স জানলা করে দেওয়া রয়েছে।
এখানে আপনারা ফ্রিজটি রাখতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে ওপেন কিচেন কাম ডাইনিং প্লেস থেকে কমন বাথরুমে নিয়ে যাব। তার আগে এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা জলের কল এবং বেসিন লাগিয়ে দেওয়া থাকবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন টয়লেটে প্রবেশ করলাম। প্রবেশ করেই ডান দিকে হাত মুখ ধোয়ার জন্য সুন্দর একটা জলের কল এবং বেসিন লাগিয়ে দেওয়া রয়েছে। সঙ্গে স্নান করার জন্য আরও একটি ব্র্যান্ডেড কোয়ালিটি জলের কলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ব্র্যান্ডেড কলের জলের ঠিক বাম দিকে একটা হ্যান্ড শাওয়ার, আরও একটি জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই উপরে আপনারা দেখতে পাচ্ছেন স্নান করার জন্য একটা শাওয়ারের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই শাওয়ারের ঠিক বাম দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে উপরে এক্সস্ট ফ্যানের জন্য একটা হোলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটে একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে কুমোটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটে আপনারা একটা সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলস তো পাচ্ছেন, সঙ্গে বাথরুমের মেঝেতে মার্বেল লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি ওয়াশরুম থেকে বেরিয়ে ওপেন কিচেন কাম ডাইনিং প্লেসে আপনাদেরকে আবারও নিয়ে চলে এলাম। আর এই ওপেন কিচেন কাম ডাইনিং প্লেস থেকে আমি একটাই মাত্র বেডরুমে আপনাদেরকে নিয়ে প্রবেশ করছি। আর এই যে বেডরুমটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বেডরুমটি লম্বাতে 10.5 ফুট এবং চওড়াতে 10 ফিটের আপনারা পেয়ে যাচ্ছেন। এই একটা মাত্র বেডরুমের এখানে একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ডান দিকে এখানে এসির পয়েন্টটি করে দেওয়া রয়েছে। তাছাড়া এখানে আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আজকের এই যে 1 BHK ফ্ল্যাটের ভিডিওটি আপনারা দেখলেন, এই 1 BHK ফ্ল্যাটটি 500 স্কোয়ার ফিটের। এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 4,400 টাকা করে, অর্থাৎ 500 স্কোয়ার ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 22 লাখ টাকা। আপনাদের যদি ফ্ল্যাটটি পছন্দ হয় ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আর আজকের এই 2 BHK ফ্ল্যাটের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে আমার ঠিকানা 1 ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সঙ্গে পাশে থাকা বেল আইকন বটনটি আপনারা অন করে দিন, কারণ আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।